অসম, কেরালা, পুদুচেরি বিধানসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। বাকি রয়েছে বাংলা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিহারের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার কাজও শুরু করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে দাবি, আজ শুক্রবার রাজধানী দিল্লিতে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম বাছাই করার জন্য বৈঠকে বসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিহারের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে যোগ দিতে পাটনা থেকে গতকালই দিল্লি পৌঁছেছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা সহ রাজ্য নেতৃত্ব। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, মঙ্গল পাণ্ডে, সঞ্জয় জয়সওয়াল, দিলীপ জয়সওয়ালের মতো একাধিক নেতা। সূত্রের দাবি, সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের নামের তালিকা চাওয়া হয়েছে প্রদেশ নেতৃত্বের কাছে। সেই তালিকা ঘিরে ঐক্যমত্র যাচাই করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপর তা পাঠানো হবে নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। সূত্রের দাবি, চূড়ান্ত নামের ক্ষেত্রে আরএসএস এর সম্মতি গুরুত্বপূর্ণ। এই জায়গাতেই কিছুটা পিছিয়ে গিয়েছেন সম্রাট চৌধুরী, কারণ তার রাজনৈতিক শুরু বিজেপিতে নয়। আবার শাহের ঘনিষ্ঠ নিত্যানন্দ রায় এই দৌড়ে কঠিন প্রতিদ্বন্দ্বী, যার রাজনৈতিক জীবন আবার শুরু হয়েছে এবিভিপির সদস্য হিসেবে। পাশাপাশি দৌড়ে রয়েছেন সঞ্জয় জয়সওয়াল, জনক রাম এবং দিলীপ জয়সওয়াল। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই নামগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই তিন নেতার প্রত্যেকেই আবার মোদী ঘনিষ্ঠ বলে রাজনৈতিক অলিন্দে শোনা যায়। এমন একদিনে বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারের উত্তরসূরি বাছাই করার জন্য বিজেপির বৈঠক ডাকা হলো ঠিক যেদিন দিল্লিতে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার নিজেই। জেডিইউ সূত্রে দাবি, তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেতে আগ্রহী। এর আগে দেশের রেলমন্ত্রীর দায়িত্ব সামলানোর নীতিশ যে গুরুত্বপূর্ণ মন্ত্রক ছাড়া অন্য কিছুতে রাজি হবেন না, তেমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ। তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রক দিতে এনডিএর অন্যান্য শরিকদের অসন্তুষ্ট করা যাবে না। এটা বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।